আশুলিয়ার জামগড়া এলাকায় আইডিএস গ্রুপের ফ্যাশন ফর্ম লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শ্রমিকরা অভিযোগ করেন, গত 19 মার্চ ছাঁটাইয়ের পর 5 এপ্রিল আলোচনার মাধ্যমে 9 এপ্রিল কারখানা খোলার সিদ্ধান্ত হলেও কাজে যোগ দিতে গিয়ে আবারও কিছু শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে কিছু ব্যবস্থাপনা কর্মীর বিরুদ্ধে অর্থ আদায় ও নারী শ্রমিকদের হয়রানির অভিযোগও তোলা হয়। বক্তারা অবিলম্বে ছাঁটাই বন্ধ, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা একটি বার্তাই দিতে চাই, ঢালাওভাবে এই শ্রমিক ছাঁটাই নির্যাতন এটা শুধুমাত্র ওই শ্রমিকের জন্য কষ্ট না, এটা রাষ্ট্রের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখছি ঈদ পরবর্তী সময় আশুলিয়া সাভারে প্রায় 5,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। এই 5,000 শ্রমিকের কর্মসংস্থান কোথায় যাবে? এই 5,000-এর সাথে আরও 25,000 লোক নির্ভরশীল রয়েছে, তারাও কিন্তু অসহায়ত্ব জীবনযাপন করছে। এবং যে সকল কারখানাতে প্রতি মাসেই শ্রমিক ছাঁটাই করছে, এখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা সঠিক সময় বেতন চাচ্ছে, তাদের মাতৃত্বকালীন ছুটির টাকা চাচ্ছে, বিভিন্ন যৌক্তিক দাবি করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা তাই বলতে চাই, এই ধরনের শ্রমিকদের যে যৌক্তিক দাবি, সেটা দাবি করার কারণে যদি শ্রমিক ছাঁটাই করেন, প্রতিনিয়তই সকল শ্রমিক ছাঁটাই করলেও তো আপনি এই শ্রমিকদেরকে আর বসায় রাখতে পারবেন না। এই শ্রমিক ছাঁটাই করেও তো আপনি কারখানা চালাতে পারবেন না, কারণ আপনার মধ্যে সমস্যা, আপনাদের মধ্যে সমস্যা। আপনারা যদি আইন মানেন তাহলে শ্রমিক ছাঁটাই করতে হতো না। আপনারা আইন মানেন না বিধায় শ্রমিকরা দাবি করবে, আর এই দাবি করার কারণে যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, এই ছাঁটাই নির্যাতন বন্ধের দাবিতেই আমরা এখানে এসেছি। আমরা সরকারের যে শিল্প সম্পর্কিত সংশ্লিষ্ট যে সকল দপ্তর রয়েছে তাদেরকে আমরা বলতে চাই, এই সাভার আশুলিয়া সহ সারা বাংলাদেশে ঈদ পরবর্তী সময় যে সকল শ্রমিক ছাঁটাই নির্যাতন হচ্ছে, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই শ্রমিক ছাঁটাই নির্যাতন এটা শুধুমাত্র শ্রমিকের জন্য না, এটা রাষ্ট্রের জন্য একটি সামাজিক একটি নিরাপত্তা হুমকির মতো একটি দাঁড়িয়ে যাবে। কারণ এই শ্রমিকরা বেকার হলে, কোথাও চাকরি না পেলে, আপনারা জানেন ছাঁটাই করার পরেও এই শ্রমিকদেরকে আবার ব্ল্যাক লিস্ট করা হচ্ছে, তারা কোথাও কর্ম পাচ্ছে না। আজকে এই শ্রমিকগুলো যদি চাকরি কোথাও না পায়, কাজ যদি করতে না পারে, তাহলে ওরা কি করবে? দেখা যাবে এরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। তাই সামাজিক নিরাপত্তার স্বার্থে হলেও এই শ্রমিকদেরকে চাকরিচ্যুত এই সময় করা যাবে না। সমস্যা থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো শ্রমিক যদি তার যৌক্তিক অধিকার নিয়ে কথা বলে, তার সাথে আলোচনা করে আপনাদের সমস্যা সমাধান করবেন, কিন্তু চাকরিচ্যুত করা এটা কোনো সমাধান নয়।